পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যেন দিন দিন বেড়েই চলেছে। সীমান্তে হামলা, পাল্টা হামলা, গোলাগুলি, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো ঘটনা যেন নিয়মিত বিষয়ে রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। তবে কি পারমাণবিক যুদ্ধে মোড় নেবে ভারত পাকিস্তানের এই চলমান সংঘাত? এ বিষয়ে জানাবো আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের প্রতিক্রিয়া। সঙ্গে আছি আমি শারমিন নিশো। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠকের আহ্বান জানিয়েছেন। বলে রাখছি, এনসিএ হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা, যা দেশটির পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেয়। এনসিএর সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই। এর সদস্যদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়ক মন্ত্রী। এছাড়াও এই কমিটিতে আছেন জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ এবং স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এসপিডির মহাপরিচালক। এসপিডি হচ্ছে সেই সংস্থা যা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছে। এই জরুরি বৈঠকের সিদ্ধান্ত এমন এক সময়ে আসে যখন ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। ভারত এই হামলার দায় সরাসরি পাকিস্তানকে দিয়েছে। তারই জেরে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে 30 জনের বেশি সামরিক নাগরিক প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন। জবাবে পাকিস্তান পাল্টা আক্রমণ চালিয়ে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে। তাদের মতে এইসব প্রতিক্রিয়া আত্মরক্ষার অংশ হিসেবেই নেওয়া হয়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন সামরিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, চীন ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই শান্তিপূর্ণ সমাধানে উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এনসিএ বৈঠক মূলত একটি বার্তা। যদি পরিস্থিতি আরও অবনতির দিকে যায় তাহলে পাকিস্তান সর্বোচ্চ প্রতিরক্ষা প্রস্তুতির অবস্থানে যেতে প্রস্তুত। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক শুধু সামরিক নয়, কূটনৈতিক কৌশলের দিক থেকেও তাৎপর্যপূর্ণ হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতা যেন এখন সময়ের দাবি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই প্রকৃত অর্থে উত্তেজনা প্রশমনে দৃশ্যমান কোনো পদক্ষেপই নিচ্ছে না, বরং পাল্টা প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান বজায় রাখছে।